আটপুর হুগলি জেলার এমন এক ঐতিহাসিক স্থান যার সাথে জুড়ে আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব আর স্বামী প্রেমানন্দের আধ্যাত্মিক জীবন। আর এমন সুন্দর গ্রামে আছে এমন এমন মন্দির যা আটপুরকে ঐতিহাসিক স্থান হিসেবেও সমৃদ্ধ করে। চলুন আজ আমার ভিডিওতে আপনাদের বলবো এই গ্রামের গল্প। আজকে রোববার, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আর এখন বাজে 5:30। 5:30 বাজেনি, 5:26, এখনও 4 মিনিট বাকি আছে। তো আমাদের টার্গেট আছে মোটামুটি 6:30 7টার মধ্যে আটপুরে ঢুকে যাওয়ার। যদি রেলপথে আসেন তাহলে হরিপাল স্টেশন থেকে বাসে করে আসতে হবে গজার মোড়। আর কিছু বাস অবশ্য তরার মোড় অবধিও আসে। এই তরার মোড় থেকে 700 মিটার দূরে রহিমপুরের দিকে গেলেই পড়বে এই আটপুর গ্রাম। গ্রামে ঢুকতেই বাঁদিকে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হলো আটপুর হাই স্কুল। 1863 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। 160 বছরের একটা স্কুল, তাই জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। গ্রামের আরেকটু ভিতর দিকে প্রবেশ করলেই দেখতে পাবেন আটপুর রামকৃষ্ণ মঠ। মঠ প্রাঙ্গণের প্রথমেই রয়েছে এরকম একটা শিব মন্দির। এবারে মঠটা ঘুরে দেখতে দেখতে মঠের ইতিহাস সম্বন্ধে আপনাদের একটু বলি। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম একজন শিষ্য স্বামী প্রেমানন্দ, যার শিষ্য হবার আগে নাম ছিল বাবুরাম, সেই বাবুরাম মহারাজের পবিত্র জন্মস্থান হলো এই আটপুর গ্রাম। 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর শ্রী রামকৃষ্ণদেব তার 9 জন শিষ্যকে নিয়ে এই প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন। তারা উজ্জ্বল আকাশের নিচে ধুনি জেলে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। এই 9 জন শিষ্যের মধ্যে ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ ধ্যানের শেষে যীশুখ্রিস্টের অপূর্ব জীবন কথা ও তার ত্যাগী শিষ্যবৃন্দের কঠোর শ্রম ও আত্মত্যাগের কাহিনী বাকিদেরকে বলেন। এই কাহিনী শোনার পর সবাই সংকল্প করেছিলেন যে তারা সংসার ত্যাগ করবেন। এর জন্য তারা সবাই আগুনকে সাক্ষী রেখে সংকল্প নিয়েছিলেন। রামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রীমা সারদা দেবী এখানে দুবার এসেছেন। 1889 সালের 5ই ফেব্রুয়ারি, আরেকবার আসেন 1894 সালের 4 অক্টোবর দুর্গাপুজোর সময়। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেখানে সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের ঘর রয়েছে। চলুন ঘরগুলো দেখে আসি। ধুনি মণ্ডপের পাশে রয়েছে দুর্গা দালান। মঠ প্রাঙ্গণের বাইরে এই রাস্তা ধরে একটু এলে এখানে একটা ছোট্ট পুকুর আছে, যেটা নরেন্দ্র সরোবর লেখা রয়েছে এখানে। এই সরোবরের পাশে আবার একটা মন্দির রয়েছে। চলুন মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই মন্দির থেকে আর কয়েক পা এগোলেই আপনারা দেখতে পাবেন রাধা গোবিন্দ মন্দির। আটপুরের আরও একটা আকর্ষণ হলো এই রাধা গোবিন্দ মন্দির। এই মন্দির বর্ধমান রাজার দেওয়ান আর স্থানীয় জমিদার কৃষ্ণরাম মিত্র 1786 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মন্দিরে আপনি টেরাকোটার কাজ দেখতে পাবেন। দেওয়ালে যে পোড়ামাটির কাজ রয়েছে
তাতে কৃষ্ণলীলা, ভীষ্মের সরসজ্জা, রাসলীলা, রাম রাবণের যুদ্ধ, দেবী কালী, দুর্গা, পুতনা রাক্ষসী এবং পর্তুগিজ জাহাজের দৃশ্য ও আরও কিছু সামাজিক দৃশ্য সেই সময়কার দেখা যায়। আঁটপুরের এই মন্দির প্রায় 100 ফুট উঁচু। এটা ভারতের সবচেয়ে উচ্চতম ও দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা মন্দির। এই মন্দিরের ভিতের যে ইট রয়েছে সেগুলো গঙ্গা মাটি আর গঙ্গা জলে তৈরি। টেরাকোটা বলতে সবার প্রথমেই আমাদের মাথায় আসে বিষ্ণুপুরের কথা। এই মন্দিরটা যে সময় নির্মাণ করা হয়েছিল সেই সময় মুসলমান রাজত্ব হ্রাস পাচ্ছিল আর ইউরোপিয়ানদের শক্তি বৃদ্ধি পাচ্ছিল। এরকম বলা হয় যে কৃষ্ণরাম মিত্র হিন্দুদের উৎসাহ বৃদ্ধির জন্য এই মন্দিরটা তৈরি করেছিলেন। রাধা গোবিন্দ জিউয়ের মূল মন্দিরটা ছাড়াও এখানে আরও 5টা শিব মন্দির রয়েছে। এগুলোর নাম হলো গঙ্গাধর, রামেশ্বর অর্থাৎ বড় শিব, বানেশ্বর, জলেশ্বর আর ফুলেশ্বর। এছাড়া রয়েছে একটা দোলমঞ্চ। প্রত্যেকটা শিব মন্দিরের গায়েই টেরাকোটার কারুকার্য রয়েছে। রাধা গোবিন্দ জিউয়ের মূল মন্দিরের উত্তর দিকে রয়েছে খড়ের ছাউনির এই চণ্ডী মণ্ডপ। এটাতেও অসাধারণ কাঠের কাজের নিদর্শন দেখা যায়। তো এই গেটটা বন্ধ ছিল, আমি আপনাদের দেখাতে পারছি না। ড্রোন শট থেকে যতটা বোঝা যায় বোঝার চেষ্টা করুন। এই গ্রামে এসে দুটো ছোট্ট বন্ধুর সাথে আলাপ হয়েছে আমার। এই দেখো, তাদের সাথে কথা বলো। তোদের নাম বল। আমার নাম সৌভিক বৌড়ি। আর তোর নাম? রাজ বৌড়ি। আর তোরা এখন কোন ক্লাসে পড়িস? 5-এ। আর ওই কোথায় পড়িস বললি? ওটা মঠে। ওটা কোন মঠ ওটা? ওই রামকৃষ্ণ মঠেই? আচ্ছা, ওখানে 6 অবধি আছে তাই তো? ঠিক আছে। তারপর এখানে স্কুল কি আছে? হাই স্কুল, উচ্চ বিদ্যালয়। আর এখানে একটা যাবার মুখে এটা যে স্কুল পড়ে, অনেক পুরনো স্কুল, 1986 সালে, এই 1800 ওই স্কুল, ওটাই হাই স্কুল। ওখানে ভর্তি হবে মানে যারা এখান থেকে যাদের শেষ হয়ে যায় ক্লাস 6 সবাই ওখানে চলে যায়। এই স্কুলটা পড়ে। আচ্ছা, ধর যাদের নম্বর কম আছে তারা কোথায় ভর্তি হবে? হ্যাঁ, মানে এরকম সিস্টেম আছে কি যে আমার নম্বর কম হয়েছে তো আমি এখানে ভর্তি হতে পারবো না, আমার অন্য স্কুলে ভর্তি হতে। না, ওটা এক ক্লাসেই থাকবে। এক ক্লাসেই থেকে যাবে, ও উঠতে পারবে না। ও, মানে ভর্তি হওয়ার মতো তাকে নম্বর পেতে হবে। চলুন এরপর যাব আমরা বড় মায়ের মন্দিরে। হাওড়া থেকে তারকেশ্বর লাইনে ট্রেন ধরে হরিপাল স্টেশনে নেমে বাসে করে আঁটপুরে তো আসাই যায়, কিন্তু এর আগেও আঁটপুরে একটা রেল স্টেশন ছিল। হাওড়া, আমতা, চাঁপাডাঙ্গা, শিয়াখালা এই রুটে একটা ন্যারোগেজ রেল লাইন ছিল। তখন আঁটপুরে একটা স্টেশনও ছিল। 1892 সালে তৈরি হওয়া মার্টিন লাইট রেলওয়ে কোম্পানি এই ট্রেন চালাতো। 1950-এর দিকে এই কোম্পানি উঠে যাওয়ার পর এই ট্রেন সার্ভিসও বন্ধ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর নেস্টো মিলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।